শুভ সকাল বন্ধুরা, নমস্কার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। রিস মামি ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি মুক্তা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ছোট্ট একটা ভিডিওতে। আশা করব ভিডিওটা ভালো লাগলে তোমরা পাশে থাকবে লাইক এবং কমেন্ট করে। তোমাদের মূল্যবান একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী একটা ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে ছিল 24শে ডিসেম্বর। সো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে পুজোটা দিয়ে নিয়ে চলে গেছিলাম রিধানের স্কুলে। আজকে ওদের রেজাল্ট দেবে, মানে বার্ষিক পরীক্ষার যেই রেজাল্ট হয় সেটাই দেবে আর কি। তো স্কুলটা খুব ভালো করে সুন্দরভাবে সাজিয়েছিল। ওদের স্কুলটা খুব ছোট বাট বেশ ভালোই একটা স্কুল। এখান থেকে সে 2 বছর পড়াশুনো করেছে। তো যাই হোক, মোটামুটি এবার সে ক্লাস 3 থেকে 4-এ যাবে এবং ক্লাস 3-তে সে প্রথম স্থান অর্জন করেছে। সো তার জন্য তো সে খুব খুশি। আর স্কুল থেকে মোটামুটি বাসায় এসে এই সমস্ত কিছু রান্নাবান্না করে ফেলেছিলাম। আজকে তেমন বিশেষ কোনো কিছু করিনি, যদিও বা ছেলের রেজাল্ট দিয়েছে। আজকে একটু ভালো মন্দ করার কথা ছিল, বাট মনটা এতটাই খারাপ যে কোনো কিছু করতে ইচ্ছে করছে না। আর বিশেষ করে হচ্ছে মনটা খারাপের তার কারণটা হচ্ছে রিয়ান খুব বেশ অসুস্থ। তো ওকে নিয়ে আসলে কি বলবো, এই কয়েকটা দিন খুব কঠিন সময় পার করছি। আসলে বাচ্চাদের যে কোনো অসুখই হচ্ছে মায়েদের জন্য খুব কঠিন একটা সময় পার করা। তো যার জন্য তেমন কোনো বিশেষ ভিডিও আসলে আমি করতে পারিনি, তার জন্য আসলে সবার কাছে সরি। অনেকে আমাকে টেক্সট করেছিল, তো বেশ ভালোই লাগলো যে না, অনেকে হয়তো বা আমাকে মনে রেখেছে। তো তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আজকে আসার পর তেমন কিছু করিনি, কিন্তু এই জিনিসটা করছিলাম, চিকেন সালাদ। আজকে তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমার বেশ ভালো লাগে। ইনফ্যাক্ট আমার 2 ছেলেও খুব পছন্দ করে। আর রিয়ানের যেহেতু শরীরটা খারাপ, তাই এই ধরনের খাবারটা একটু হয়তো ও পছন্দ করতে পারে বলে এইটা করছি আর কি। তো চিকেনটাকে প্রথমে যেটা করতে হবে, চিকেনটাকে একটু সিদ্ধ করে নিতে হবে আদা দিয়ে। আর পানিটা যতক্ষণ অবধি না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্তই চিকেনটা সিদ্ধ করে নিলাম। আর এখানে সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে গাজর, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু কেটে নিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে একটা বোল নিয়ে নিলাম। এখানে হচ্ছে যে মাংসগুলো সিদ্ধ করা আছে সেগুলো এখানে ছাড়িয়ে নিলাম। আর এই ছাড়িয়ে নেওয়া মাংসর মধ্যে এখন অ্যাড করে দেবো হচ্ছে যেগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর ধনেপাতা, ক্যাপসিকাম, টমেটো, গাজর, এগুলো এক এক করে দিয়ে দেবো। আর এটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। সাথে একটুখানি সর্ষের তেল অ্যাড করে দেবো। আর লবণ কিংবা চাট মশলা যে কোনো একটা অ্যাড করতে পারো। আমি এখানে চাট মশলাটা ইউজ করি। চাট মশলাটা দিলে যেটা হয় যে এটার একটা টেস্ট একটু আলাদা হয় আর কি। আর এটার সবথেকে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা আমি অ্যাড করিনি, আমার বাসায় আজকে নেই, সেটা হচ্ছে লেবুর যে উপরের যেই সবুজ চামড়াটা থাকে না, সেটা হচ্ছে গ্রেটার দিয়ে একটুখানি গ্রেট করে দিবে উপরে। খুব ভালো একটা স্মেল আসবে আর খেতে দুর্দান্ত লাগবে। স্মেলেই দেখবে খাওয়া হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। তো এই রেসিপিটা আমার কাছে খুব ভাল লাগে। ইনফ্যাক্ট আমি খুব পছন্দ করি। আমার সালাদ তেমন একটা এমনিতে ভাল লাগে না, বাট এই চিকেন সালাডটা আমার কাছে খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। ট্রাই করে দেখতে পারো। আর যখন হয় না যে মুখে জ্বর হয় বা একটু অসুস্থ হয়, তখন এই ধরনের খাবারগুলো খেতে খুব ভাল লাগে, যেটা হচ্ছে এ হচ্ছে ব্যাপার আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। তো দেখা হবে আমারও নেক্সট একটা ব্লগে। আজকে এই চিকেন সালাড খেয়ে আসলে ছেলের রেজাল্টের উপভোগ করে নিলাম। আজকে আর তেমন কিছুই করিনি। ওই যে বললাম, যেহেতু ছেলে অসুস্থ, তাই কোনো কিছুতেই আসলে মনটাই বসাতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। দেখা হবে আবারও নেক্সট একটা ব্লগে। থ্যাংক ইউ সবাইকে।